নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের গল্প অলৌকিক, লেখক সজনীকান্ত দাস, গল্প পাঠে আমি অনিন্দিতা। অপরাধের মধ্যে একটি পাথর বসানো আংটি পরিয়াছিলাম। একটি চেন সহ সোনার ঘড়ি ও আংটিটি কোনো সহৃদয় বন্ধু সস্তায় নিলামে সংগ্রহ করিয়া দিয়াছিলেন। আংটিটি কনিষ্ঠা অঙ্গুলিতে লাগাসইও হইয়াছিল। ধারণের ইতিহাস এইটুকু। রবিবারের আড্ডায় কমিউনিস্ট ঘেঁষা শিবু বলিয়া বসিল, আপনিও শেষে এইসব গুজরবিতে বিশ্বাস করলেন? সায়েন্সের ছাত্র আপনি। বিএসসি এমবি আইএমএস ডাক্তার বন্ধু হাতে সর্বদাই একটি গভীর সমন্বিত আংটি পরিধান করিয়া থাকে। একটু ঝাঁঝালো কণ্ঠে শিবুকে লক্ষ্য করিয়া বলিল, কেন, অপরাধটা হয়েছে কি? এসবে যে কিছুই হয় না এই কথাটা জোর করে আপনি বলতে পারেন? আপনি এইটুকু মাত্র বলতে পারেন যে আপনি জানেন না। তা আপনি তো অনেক কিছুই জানেন না। বায়োলজি জানেন না, রেডিও অ্যাক্টিভিটি জানেন না। আপনি জানেন না, সুতরাং এসব শাস্ত্র বুঝরু কি? বা বেশ তো আপনার যুক্তি। শিবু চালাক ছেলে, বিলো দ্য বেল্ট হিট করিবার চেষ্টা করিল। ডাক্তারকে সরাসরি প্রশ্ন করিল, আপনি তাবিজ, মাদুলি, জল পড়াতে বিশ্বাস করেন? যেসব রোগ আপনারা দুরারোগ্য বলেন, সামান্য মন্ত্র পড়ে বা গায়ে হাত বুলিয়ে ওসব রোগ কেউ কেউ সারিয়েছে, এ গল্প নিশ্চয়ই শুনেছেন আপনি। বিশ্বাস হয় আপনার? ডাক্তার হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল, বিশ্বাস হয় মানে? ওরই জোরে আমি এখনো বেঁচে আছি। নইলে আমাদের বৈজ্ঞানিক শাস্ত্রমতে আমার মৃত্যু তো অনেক দিন ঘটে গেছে, প্রায় 20 বছর আগে। কলকাতার সেরা ডাক্তাররা জবাব দিয়ে গিয়েছিলেন। অলৌকিক কৃপায় আমার এই নবজীবন। আরও অনেক কিছু দেখেছি। সুতরাং এটা কিছু নয়, ওটা বুজরুগি, এসব বলবার সাহস রাখি না। ডাক্তারের জীবনের এই ঘটনার কথা আমরা কেহই জানিতাম না। সকলেই তাহাকে ধরিয়া পড়িলাম। ডাক্তার প্রথমটা অনিচ্ছা প্রকাশ করিয়া শেষে বলিল, সত্য মেডিকেল কলেজ থেকে বেরিয়ে পুঁথিগত মেডিকেল সায়েন্সকেই মানবীয় দেহ ও জীবন মরণ তত্ত্বের চরম বলে জ্ঞান করতাম। বাড়িতে আমার আখ্যা ছিল পাষণ্ড নাস্তিক। এমনকি বিয়ের সময় মন্ত্রগুলোকে রিডিকুলাস মনে করে উচ্চারণই করিনি। গৃহিণী ছিলেন অতিশয় বুদ্ধিমতী। আমার সঙ্গে সংসার করতে আসা অবধি একদিনও বুঝতে পারিনি যে দেব দ্বিজি মন্ত্রে তন্ত্রে তার বিশ্বাস আছে। তবে শুনেছিলাম গোপনে অন্নপূর্ণার পট পুজো করে থাকেন তিনি। ঠাট্টাও এক দিন করে থাকব। তাকে নিয়ে একবার পুরী গেলাম। একদিন সমুদ্রে স্নান করতে গিয়ে ঢেউয়ের টানে তলিয়ে গেলাম। জ্ঞান হওয়ার পরে দেখি হাসপাতালে শুয়ে আছি। সে যাত্রা সেরে উঠলাম বটে, কিন্তু বুকের একটু দোষ ঘটে গেল। অল্পদিনের মধ্যেই সেটা রীতিমতো ক্ষয়রোগ টিবিতে দাঁড়িয়ে গেল। রোজই জ্বর হতে লাগল। পৃথিবীর রং ছুটে গেল আমার চোখে। কিছুই ভালো লাগত না। যাদবপুর হাসপাতাল তখনও হয়নি। মাদ্রাজের দিকে এক জায়গায় এক যক্ষা চিকিৎসালয়ে থেকেছিলাম কিছুদিন। ডাক্তারি বুদ্ধিমতে নিজেই বুঝতে পারছিলাম আর বেশি দিন নয়। শ্বশুরমশাই ধনী ব্যক্তি। তিনি আমাকে কলকাতায় এনে সেরা ডাক্তারদের হাতে যখন সমর্পণ করলেন, তখন 2টি ফুসফুসই আক্রান্ত, রক্তক্ষরণও আরম্ভ হয়েছে। ডাক্তাররা শান্তভাবে শুধু মৃত্যুর প্রতীক্ষা করবার উপদেশ দিয়ে সরে পড়লেন। এমন সময় এক জ্যোতিষীর আবির্ভাব হল আমার শ্বশুরবাড়িতে। আমার কোষ্ঠী ও করকোষ্ঠী বিচার করলেন তিনি। বিশেষ কিছু আশ্বাস দিতে পারলেন না। শেষে গৃহিণী ঠিকুজিখানা নিয়ে পড়লেন। তার জন্মলগ্ন যাচাই করে আমারই সামনে জোর গলায় তিনি বলে গেলেন, এ মেয়ের বৈধর্য অসম্ভব, যদি হয় জ্যোতিষশাস্ত্রই মিথ্যা। তিনি কোনো উপায় বাতলালেন না, না কবজ না আংটি। শুধু এইটুকু বলে গেলেন, কোনো অলৌকিক উপায়ে এর প্রাণ রক্ষা হবে। কি সে উপায় তা তিনি নিজেও আন্দাজ করতে পারছেন না। জ্যোতিষীর প্রতি এদের খুব বিশ্বাস ছিল, খুবই আশ্বস্ত হলেন। তবু প্রতিদিন আমাকে মৃত্যুর পথে এগিয়ে যেতে দেখে এদের উদ্বেগেরও অন্ত ছিল না। এতদিন গোপনে করে এসেছিলেন। গৃহিণী এখন
প্রকাশ্যই দিন-রাত্রি পূজা অর্চনা নিয়ে কাটাতে লাগলেন। পট্টবস্ত্র পরিধান করে আমার পাশটিতে এসে বসতেন। লক্ষ্য করতাম তার চোখ দুটি নির্মিলিত, মুখে বিড়বিড় করে কি উচ্চারণ করছেন। কষ্ট হতো আমার খুব। বয়স কতই বা হবে, এর মধ্যে এই পরীক্ষা চলছে ওর ওপর দিয়ে। এক একবার মনে হতো এ পর্ব তাড়াতাড়ি চুকে গেলেই ভালো। আবার ভাবতাম যতদিন এই মুমূর্ষুকে নিয়ে ভুলে থাকেন থাকুন। সেদিন আমার অবস্থা সংকটজনক, প্রাণশক্তি ক্ষীণতম হয়ে এসেছিল। সকলেই প্রতীক্ষা করছিলেন মৃত্যুদূত কখন চরম পরোয়ানা নিয়ে হাজির হয়। শ্বশুর শাশুড়ি সকলেই আমাকে ঘিরে আগলেছিলেন। লক্ষ্য করলাম গৃহিণী অনেকক্ষণ ধরেই কাছে নেই। কৌতূহল হচ্ছিল, ব্যাকুলও হচ্ছিলাম তার জন্যে। অনুভূতির তীব্রতা বেড়ে গিয়েছিল আমার। সবকিছুই স্পষ্ট বুঝতে ও অনুভব করতে পারছিলাম। আমার ব্যাকুলতা শাশুড়ি ঠাকুরনের দৃষ্টি আকর্ষণ করল। তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। শ্বশুরমশাই গীতার একাদশ অধ্যায় আবৃত্তি করতে লাগলেন। তারপর সম্ভবত সংজ্ঞা হারিয়ে ফেলেছিলাম। একটা আর্তচিৎকারের সংজ্ঞা ফিরে পেলাম। চোখ মেলেই দেখি গৃহিণী স্বপ্নচালিতের মতো আমার দিকে এগিয়ে আসছেন। তার পরিধানে পট্টবাস, সদ্য স্নান শেষে কেশপাশ আলুলাইত, কপালে ও মাথায় সিঁদুরের প্রলেপ, নিমীলিত চক্ষু। আর্তকণ্ঠে এই কথা জোরে জোরে উচ্চারণ করতে করতে এগোতে লাগলেন। তাই নাও মা, আমার পেটের সন্তানকে নাও, ওকে বাঁচিয়ে রাখো। আমি মা হতে চলেছি। সন্তানের চেয়ে বড় সম্পদ মায়ের আর কিছুই নেই। তাই দিচ্ছি তোমাকে, তুমি নাও। আমার সিঁথির সিঁদুর অক্ষয় রাখো। মৃত্যু পথযাত্রী হলেও আমি অনুভব করছিলাম সমস্ত ঘরটায় একটা অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। গৃহিণী আমার শয্যাপ্রান্ত পর্যন্ত এসে মূর্ছিত হয়ে পড়লেন। আর কেউ তাকে ধরবার আগেই মুমূর্ষু আমি বিদ্যুৎ কটিতে উঠে তাকে ধরে ফেললাম। তিনি তখন বেতসপত্রের মতো কাঁপছেন। সহসা শরীরে অমিত বল এল। আমি তাকে টেনে আমার বিছানায় তুলে নিলাম। উপস্থিত সকলে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। আমার যে কখনো কোনো অসুখ ছিল, একটু আগেই আমার অন্তর্জলির ব্যবস্থা হচ্ছিল, 3 মিনিটের মধ্যেই সে কথা কাহিনীর মতো মনে হতে লাগল। একটি মৃত সন্তান প্রসব করার পর গৃহিণী জ্ঞান ফিরে পেলেন। আমি যেন স্বাভাবিকভাবেই একটা সাধারণ অসুখ থেকে উঠেছি, এই ভাবটাই দেখালাম। তাকে আজও এই প্রসঙ্গে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিনি, কিছু বলিও নি। আমার মনে হয় তিনি কিছু বলতেও পারতেন না। সমস্ত ব্যাপারটা তার প্রত্যক্ষ জ্ঞানের বাইরেই ঘটেছিল। তার আর সন্তান হয়নি, এবং আশ্চর্যের কথা, তা নিয়ে কখনো তাকে অনুযোগ করতেও শুনিনি। ডাক্তার থামিল। ঘরের আবহাওয়াই বদলাইয়া গেল। যেখানে কিছুক্ষণ পূর্বে রসিকতার বাণ ডাকিয়াছিল, সেখানেই কেমন একটা গাম্ভীর্য থমথম করিতে লাগিল। শিবুও বদলাইয়াছিল, তবু একটু রসিকতার চেষ্টা করিয়া বলিল, হ্যাঁ, এ বিষয়ে আপনার বলবার অধিকার আছে, স্বীকার করছি। বৌদিকে একদিন প্রণামটাও সেরে আসতে হবে, কি বলো হে? সে সুগম্ভীর পরিবেশে শিবুর কাষ্ঠহাসির চেষ্টা আর্তনাদের মতো শোনাইল। আর কাহারও মুখে কিছুক্ষণ কোনো কথা জোগাইল না। সেই অস্বস্তিকর অবস্থাটাকে হালকা করিবার জন্য ডাক্তারই শেষ পর্যন্ত গোমেদ আংটির প্রসঙ্গের জের টানিয়া বলিল, গৃহিণী এই বিষয়ে কখনো কিছু বলেননি, কিন্তু এই ঘটনার পরে ঘটা করে অন্নপূর্ণা পূজা করেছিলেন। নৈবেদ্যের থালায় সর্বপ্রথম এই গোমেদ আংটিটি দেখতে পেয়েছিলাম, এবং সেই রাত্রে ঘুমের ঘোরে অনুভব করেছিলাম যেন দেবী স্বয়ং আমার হাতে এই আংটিটি পরিয়ে দিলেন। আমার সকল সন্দেহ, সকল যুক্তি এবং সকল বিজ্ঞান বুদ্ধি সত্ত্বেও এটিকে আমি শিরোধার্য করেছি। কেন করেছি তার জবাব কোনোদিনই দিতে পারব না।